শুটকি, ছি, কি গন্ধ! কে খায় শুটকি? আমরা জীবনেও খাই না শুটকি। বাজে জিনিস একটা। এসব মানুষ খায়? খাবি খাবি, শুধু শুটকি খাবি না, যে রান্না করছে তার হাতটাও খুঁজবি, হাতের আঙ্গুল চেটে পুটে খাবি। এমনভাবে শুটকি রান্না করব আমরা। এমন কথা বলা মানুষের আসলে অভাব নাই। শুটকি দেখলে অনেকে এমন মন্তব্য করে, একবারে শুটকি রান্না করলে আরেকবারে তারা নাক দুই হাত ভরে উঠায়, শুটকির গন্ধ। তো সবাই আসলে শুটকি রান্নাও করতে পারে না, শুটকি খাইতেও পারে না। এর মধ্যে কিছু পুরুষ মানুষ আছে, মানে শুটকি শীতল এর গন্ধ শুনতে পারে না। তার মধ্যে আছে কিছু মহিলা মানুষ। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু শুটকি অনেক পছন্দ করি। আমার মেয়ে, আমার জামাই তো আরো বেশি পছন্দ করে। তো আজকে 2 দিন যাবত আমার জামাই শুটকি রান্না করতে কইতেছিল। তো আমার বাসায় ঈদের দিন যে মাংস রান্না করছি, এই মাংস আজকে মাত্র শেষ হয়েছে খাওয়া। তো ভাবলাম আজকে একটু শুটকি রান্না করি। তো শুটকির জন্য আমি 3-4টা সবজি একসাথে নিয়ে নিচ্ছি। কয়েক পদের সবজি একসাথে নিয়ে শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খাইতে বেশি মজা লাগে। তো আমি এই কারণে কয়েকটা সবজি একসাথে নিয়ে তারপরে হলো কড়াইয়ের মধ্যে আগে তেল ছিল, আমি মাছ ভাজছিলাম। আজকে সবজি আর শুটকি রান্না করবো। সবজি আমার রান্না করা শেষ হয়ে গেছে। আমি সবজির জন্য যেই তেলে মাছ ভাজছিলাম, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে তারপরে একটু ভাজা, তারপরে আমি বাটা মশলা দিয়ে দিছি। তো বাটা মশলার মধ্যে আছিল রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম। বেটে ওইটাও দিয়ে দিছি। দিয়ে তারপরে কয়েকটা রসুনের কোয়া আমি একটু থেতো করে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিছি। দিয়ে তারপরে শুটকি দিয়ে একটু ভালো করে কষাই নিলাম। কষায় তারপরে আমি সবজিটা দিয়ে দিব আর কি। একটু ঝাল ঝাল করে রান্না করবো, এই কারণে বাটা মরিচও দিলাম, তারপরে লাল মরিচের গুঁড়োও দিলাম। এখন দিয়ে দেবো সবজি। সবজির মধ্যে আছিল পটল, কারকল, বরবটি, পেঁপে, তারপরে আছিল আলু। 2টা বেগুন ছিল, একটা বেগুনও দিয়ে দিলাম। তো বেগুনটা আসলে আমি একটু পরে দেবো, কারণ বেগুনটা এখন দিলে কিন্তু একেবারে গালা গালা হয়ে যাবো। আমি তরকারি একটু কষানোর পর কিন্তু বেগুনটা দিয়ে দেবো। বেগুন দিয়ে শুটকি রান্না করলে কিন্তু এমনি তো অনেক মজা লাগে। তো আমি যেহেতু কয়েকটা সবজি একসাথে নিয়েছি, ভাবলাম একটা বেগুনও দিয়ে দেই। তো এখন দিয়ে দিলাম বেগুনটা। তারপরে আমি কিন্তু সিমের বিচি দেবো। সিমের বিচি আমি আগে সিদ্ধ করে রাখছিলাম। সিমের বিচি যেহেতু সিদ্ধ করা, তো তরকারিটা কষানি হইলেই আমি সিমের বিচিটা দিয়ে দেবো। আমি শুটকি তরকারি রান্না করলে কিন্তু সিমের বিচি দেই। বিচিটা আমি একটু বেশি সিদ্ধ করছিলাম, সবজির সাথেও দিয়েছিলাম। তো বাকিটা রেখে দিয়েছিলাম শুটকি তরকারি দেবো। তো শুটকি তরকারি যে সবজি আমি নিছি, এই সবজি কিন্তু সিদ্ধ হইতে বেশি সময় লাগে। তো বিচি আর সবজি কিন্তু একসাথে সিদ্ধ হইব না। তো এই কারণে আগে আমি বিচি সিদ্ধ করে রাখছিলাম। তো এই তরকারিটা কিন্তু অনেকে তেল ছাড়াও রান্না করে, তো আমি আজকে তেল দিয়ে রান্না করলাম। তরকারি মোটামুটি আমার কষানি হয়ে গেছে। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। জানি না ভিডিও তো কেমন দেখা যায়, তবে সরাসরি কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে। তো জানলা খুলে কিন্তু ভিডিও করা যাইতেছে না, কারণ প্রচুর বাতাস। বাতাসের কারণে কিন্তু এদিকে জানলা খুলতে পারি না আমি রান্নার সময়। তো রান্নার সময় কিন্তু অনেক কাজ থাকে, তো ফাঁকে ফাঁকে কাজ দিয়ে শেষ করতেছি। রান্না বসাইতে কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু বন্ধের দিন। সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠছিলাম। তো সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠলেই কিন্তু সারাদিন অনেক কষ্ট করতে হয়, কারণ কাজ তাড়াহুড়া করে করতে হয়। এদিক দিয়ে কিন্তু সময়টাও শেষ হয়ে যায়। তাড়াতাড়ি রান্না শেষ হলে তাড়াতাড়ি কিন্তু ঘরটা গুছানি হয়ে যায়। ফাঁকের ঘরটা একেবারে গুছাইয়া দোয়া মোছা শেষ করে যাইতে পারি। তো যেদিন রান্না দেরি হয়ে যায়, দিন আসলে ফাঁকের ঘরটা গুছানোর সময় পাই না। তো এদিক দিয়ে আমার রান্নাও শেষ হয়ে গেছে। এখন আমি তরকারি নামাই নেবো। একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে একটু নিয়ে নিতেছি। বরবটিটা একটু ঝামেলা করছে, বরবটিটা একটু সিদ্ধ কম হয়েছে। ঝোলটা যেমন আছে এমনই রেখে দেবো, কারণ ঝোলটা একটু বেশি শুকাতে গেলে কিন্তু শুকনো শুকনো হয়ে